নিজেকে একটু ভাবেন, নিজেকে কল্পনা করেন যে আমি মারা গেছি, বালিশে মাথা দিয়ে ভাবতেন যে আমি মারা গেছি। পাশে বসে আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন সবাই কাঁদছে, সবাই কান্না করছে। তো একটা পর্যায়ে আমাকে গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। গোসলের পরে কাফন দাফন কমপ্লিট হলো। এরপরে জানাজা দেওয়া হলো। যখন জানাজা দেওয়ার জন্য ইমাম সাহেব অগ্রসর হলেন, ইতিপূর্বে আমার সন্তান এসে মানুষের জন্য, আমার জন্য, মানুষের উদ্দেশ্যে কিছু নসিহত পেশ করলেন যে আমার পিতা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে মাফ করে দিয়েন, যদি কোনো দেনা পাওনা থাকে আমার কাছ থেকে বুঝে নিয়েন। তো আপনি তখন সন্তানকে বলছেন, কি রে বাবা, তুই আমার জন্য মাপ চাস কেন? আমি তো তোর পাশেই, কেন মাপ চাস? আমি তো তোর পাশেই আছি। তো এক পর্যায়ে আপনার জানাজা কমপ্লিট। এরপরে কদম 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 আপনাকে নিয়ে যাওয়া হলো গোরস্থান। আপনার কবরের কাজ খনন করা কমপ্লিট। আপনাকে এখানে দাফন করার প্রস্তুতি চলছে। আপনাকে নিয়ে যাওয়া মাত্রই দুইজন ব্যক্তি আপনার দেহটা নিয়ে কবরে প্রতিস্থাপন করছে। আর সর্বপ্রথম আপনি যেটা খেয়াল করলেন না, সর্বপ্রথম যে ব্যক্তিটা আপনার দেহটা নিল না, ও কিন্তু অন্য কেউ না, পর কেউ না, দূরের কেউ না, ও হলো আপনার কলিজার টুকরা সন্তান। যে সন্তানের জন্য আপনি কখনো মাওলাকে চিনতে পারেন নাই, যে সন্তানের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের লেপন আপনি গায়ে দিতে পারেন নাই, যে সন্তানের জন্য জীবনটাকে পানি করেছেন, যে সন্তানের জন্য একবেলা ঠিক মতো খান নাই, যে সন্তানের জন্য ঈদে কখনো ভালো পোশাক পরেন নাই, যে সন্তানের জন্য নিজে কখনো ভালো লোকমাওয়ালা জিনিস খান নাই, সেই সন্তান সর্বপ্রথম থাকবে কাতারে আপনার লাশ নেওয়ার জন্য।